আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে তাজা তেলাপিয়া মাছ দিয়ে আলু আর টমেটোর ঝোল রান্না করব। তো এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা আর 5-6 পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। তো মাছটা মেখে নেওয়া হয়ে গেছে, আর প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিব। তো মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। তো মাছটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দেব। বেশি একটা ভাজবো না, কারণ এই মাছটা একেবারে তাজা জ্যান্ত মাছ। তো আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো সব তুলে ফেলবো আমি। তো হয়ে গেল আমার মাছ ভাজা। এরপরে আমি আলুটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। হালকা লবণ দিয়ে আমি ভেজে নেব। তো একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আলুটা তুলে ফেলবো এখন। ওই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আধা কাপের মতো। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আদার পেস্ট 1/2 চা চামচ, রসুন পেস্ট 1/2 চা চামচ দিয়ে দেব, আর কাঁচামরিচ পেস্ট 1 চামচ দিয়ে দেব আমি, আর জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ। তো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো এখন সামান্য পরিমাণ আমি পানি দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো নেড়ে চেড়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে এরপর হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, তেলটাও পুরো বেশি উঠেছে। তো এখন ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। সব মশলার সাথে আলুটা ভালো করে মিক্স করে নেব আমি। এরপরে কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব। তো আবার নেড়ে চেড়ে দেবো আমি, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা। তো এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ ডেকে দিলাম আমি। তো এখন ভেজে রাখা মাছগুলো আমি আলুর উপরে দিয়ে দিলাম। তো আমি আরও কিছুক্ষণের জন্য কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব আমি। তো মাছটা আমি উল্টিয়ে দিলাম, যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে ভালোভাবে। তো আমি আরও কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি, 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আলাদা একটা ফ্লেভারের জন্য। তো আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নেব আমি, একদম মাখো মাখো করে রান্না করব। তো এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার তাজা তেলাপিয়া মাছ দিয়ে আলু আর টমেটোর ঝোল।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন।